ছাদাঙ্গরখিল পূর্বারাম বিহারের বিশিষ্ট উপাসক প্রয়াত অনিল কান্তি বড়ুয়ার ২৯তম প্রয়াণ বার্ষিকী যথাযথ ধর্মীয় আবহে সুসম্পন্ন। সংবাদ উজ্জ্বল বড়ুয়া মিন্টু। ফেসবুক ব্লগ আলোকিত বৃহত্তর হোয়ারাপাড়া। বৃহত্তর হোয়ারাপাড়া ছাদাঙ্গরখিল গ্রামের প্রয়াত উপাসক অনিল কান্তি বড়ুয়া, সৌদাগর এর ২৯তম প্রয়াণ বার্ষিকী গত ৩১শে মে শনিবার অগ্রসার কমপ্লেক্সের সুদর্শন মহাবিহারে পালিত হয়। এ উপলক্ষে ধর্মীয় কার্যাদি মহাবিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানবীর্য মহাথেরো মহোদয়ের সভাপতিত্বে সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব ভদন্ত সুমিত্রানন্দ মহাথেরো মহোদয়। প্রধান ধর্মদেশক ছিলেন ছাদাঙ্গরখিল পূর্বারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত দেববংশ থেরো মহোদয়সহ পূজনীয় ভিক্ষু সংঘ ও শ্রমণ সংঘ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রঞ্জিত কুমার দত্ত, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এর সভাপতি মিস্টার অঞ্চল কুমার তালুকদার, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক মিস্টার সমীরণ বিকাশ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার সহ সভাপতি মিস্টার সুভাষ চন্দ্র বড়ুয়া, বৃহত্তর হোয়ারাপাড়া বৌদ্ধ কল্যাণ সমিতি চট্টগ্রাম মহানগরের সহ সভাপতি মিস্টার বিপ্লব বড়ুয়া, অগ্রসার বৌদ্ধ অনাথালয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিস্টার রঞ্জিত কুমার বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সর্বদোকা বিনাশায় সর্বভয় বিনাশায় সর্বান্তরায় বিনাশায় সর্বরোগ বিনাশায় সর্বভোগায় বিনাশায় ভবে দীর্ঘায়ু দয়কাং চিত্তাং ওজো পরিত্রাং দুরঙ্গং উত্তাদিহম্পি ভান্তি বিভর্তি পরিভয় সুখসম্পত্তি সিদ্ধিয়া সর্বদোকা বিনাশায় সর্বভয় বিনাশায় সর্বান্তরায় বিনাশায় সর্বরোগ বিনাশায় সর্বভোগায় বিনাশায় ভবে দীর্ঘায়ু দয়কাং চিত্তাং ওজো পরিত্রাং দুরঙ্গং। সন্তান হলে যে তাকে স্মরণ করতে যে পিতাকে স্মরণ করতে যে অনাথ ছেলে মেয়ে যারা তাদেরকে আহার করা, এটি আমার মনে একটু দাগ কেটেছে। আমি সেজন্য সুব্রত বাবুকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এবং তার মঙ্গল কামনা করি। শুধু তার নয়, তার পরিবারের সকলের আমি মঙ্গল কামনা করি। তো উনি ঢাকায় অবস্থান করেন। ওনার 2 ছেলে 2 মেয়ে। আমি চট্টগ্রাম শহরে অবস্থান করি। তো আমার 1 ছেলে 1 মেয়ে। আমার বড় বোন সুজাতা বড়ুয়া, ওনার শ্বশুরবাড়ি বিনাজুরি। ওনার 5
5জন ছেলে সন্তান, সব ছেলে ভাই বিদেশে অবস্থান করে এবং আরেকজন মমতা বড়ুয়া শিক্ষিকা, তিনি ওনারও শ্বশুর বাড়ি হচ্ছে দিনাজুরি, ওনার 3জন পুত্র সন্তান। তো একটু দুঃখের বিষয় হচ্ছে আমার বাবা যখন প্রয়াত হন তখন ওই বছরেই আমি বিসিএস পাশ করে সরকারি কলেজে যোগদান করি। দুর্ভাগ্য হচ্ছে বাবা আমার চাকরি জীবনে একটা টাকাও মানে একটু বাবার জন্য খরচ করতে পারি নাই, কিন্তু তিনি দেখে গিয়েছেন, মানে শুনে গিয়েছেন আমি যে বিসিএস পাশ করেছি। তো যখন আমাদের বাড়িতে সেই সময়কার রাউজান থানার ওসি, সেকেন্ড অফিসার, কনস্টেবল সহ আমাদের বাড়িতে যান, তখন কিন্তু বাবা অনেক বেশি খুশি হয়েছিলেন। তো যা হোক, আজকে আমার বাবার উদ্দেশ্যে মূলত এই পূজনীয় ভিক্ষু সংঘের উদ্দেশ্যে পিণ্ডদান এবং আমাদের এই অগ্রসর ভদ্রমাতালয়ে যারা অবস্থান করেন আমাদের অত্যন্ত স্নেহভাজন ছাত্রছাত্রীরা, তাদেরকে তাদের জন্য দুপুরের মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। এটা মূলত আমাদের সহধর্মিনী শিক্ষিকা মিসেস উর্মি বড়ভাবে মূলত প্রয়াস। উর্মি অনেকদিন যাবতেই বলছি বাবু যে এখান থেকে একটু বলেন, আমরা একদিন আমাদের অগ্রসর বৌদ্ধনাথায় যেসব আমাদের অত্যন্ত প্রিয়ভাজন ছাত্রছাত্রী আবাসিক এখানে অবস্থান করে তাদেরকে আমরা একদিন দুপুরে মধ্যাহ্নভোজে তাদেরকে আপ্যায়িত করবো। আমি এখান থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, এবং আজকে আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছেন। তো আমি আর কথা না বাড়িয়ে আজকে যে এখানে পূজনীয় সংঘ উপস্থিত আছেন, আমাদের এই সংঘ এবং সংঘ প্রধান, আমাদের অগ্রসর, আমাদের সুদর্শন, ঐতিহাসিক সুদর্শন মহাবিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ বরং পূজনীয় জ্ঞানদেবীয় মহাদেব মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের অগ্রসর মেমোরিয়াল সোসাইটি অফ বাংলাদেশের পরম পূজনীয় জেনারেল সেক্রেটারি এবং বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট, বিভিন্ন ভূমি পুনর্নিত এবং তখন মনে হয় সবার জন্য মঙ্গল কামনা করবা। ওই দাদা আসছিল, ডক্টর সুব্রত দাস ছিল, উনি একটা সরকারি কাজে চলে গেছেন, তাড়াহুড়া করে চলে যেতে হয়েছে। ঠিক আছে, এখন তোমরা ওই সবাইকে একটা করে পানি দিয়ে দাও ওইখান থেকে স্টার্ট করে 1944 তেতাল্লিশের যে দুর্ভিক্ষ হয়, ওই দুর্ভিক্ষের পটভূমিকে কিন্তু কেটে তুলছে 44 আমাদের বর্মাতে হাজার হাজার মানুষকে এখানে আশ্রয় দিয়ে